পাক কোরআনে কারীমের মধ্যে কাবিলের সেই কথা উল্লেখ করলেন। কাবিল বললেন লা আকতুলান্নাক, ভাই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলব। যখন হাবিলকে কাবিল এই কথা বলল, তখন কাবিলের এই কথার জবাবে হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল হাবিলকে ডেকে বলল, ভাই আমাকে হত্যা করে কি হবে? এই সিদ্ধান্ত আরশের মালিকের, এই সিদ্ধান্ত আসমান ও আল্লাহর সিদ্ধান্ত। তুমি আমাকে হত্যা কেনই বা করবা? আমার আল্লাহ তো কেবলমাত্র মুত্তাকি, যারা তাদের কোরবানি কবুল করে, যারা কেবলমাত্র আল্লাহর নামে পশু জবাই করে, আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য পশু কোরবানি করে, যারা লোক দেখানো কোরবানি করে না, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি করে না, নিজের ফ্রিজ ভরার জন্য কোরবানি করে না, কোরবানি করে গরিব দুঃখী অসহায় মানুষ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক যথাযথ আদায় করে, আল্লাহর নামে পশু কোরবানি করে। হাবিল বলল, যারা এভাবে নিয়ম মাফিক কোরবানি করে, আল্লাহ পাক তো এই মুত্তাকিদের থেকেই কোরবানি কবুল করে, অপরদের থেকে আমার আল্লাহ কোরবানি কবুল করে না। পাখালির গানে শুনি তাসবিহ কল রব, পাখালির গানে শুনি তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে অনুমান তার অনুভব, দমে দমে অনুমান তার অনুভব। আমাদের রব কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের রব কে? আল্লাহ। ওই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে জিলকদ মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমা আদায় করার জন্য রব্বে কারীম আমাদেরকে তার ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমরা কোরবানি অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখের আগে শুধুমাত্র 3টা জুমা পাবো। এই 3 জুমায় আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে কোরবানি সম্পর্কে আলোচনা করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলকদ মাসের পরবর্তী মাসের নাম হচ্ছে জিলহজ। এই মাসে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, যেটা হচ্ছে হজ। এই হজ আমরা আদায় করে থাকি। হজের সাথে সম্পর্কিত আরেকটি ইবাদত রয়েছে কুরবানি, যেই কুরবানিও আমরা পালন করে থাকি। আর এই কুরবানির সাথে জড়িত রয়েছে বিসর্জন, রয়েছে আমাদের জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। তিনি তার গোটা জিন্দেগি একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর সেই পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম একটি পরীক্ষা ছিল, প্রথমেই তার পরীক্ষা ছিল একাত্মবাদের পক্ষে। দ্বিতীয় পরীক্ষা ছিল বৃদ্ধ বয়সে আল্লাহ পাক একটি সন্তান দিয়েছেন, সেই সন্তানটাও আল্লাহ পাক তার জন্য কোরবানির হুকুম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক যতগুলো পরীক্ষার সম্মুখীন করেছিলেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। তার এই জিন্দেগির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির একটা বিশেষ মিল রয়েছে। তার জিন্দেগির 2টা ভাগ, একটা হচ্ছে বাবেলের জিন্দেগি আর একটা হচ্ছে কিনানের জিন্দেগি। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির 2টা ভাগ, একটি মাদানী একটি মক্কি। রাসূলুল্লাহ যেমন জীবনভর একের পর এক কষ্ট পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আমরা তার জীবন থেকে একে একে করে আগামী 3 জুমা
আমরা আলোচনা করব এবং শিক্ষা অর্জন করব ইনশাআল্লাহ তাআলা। কোরবানি এটি করবুন শব্দ থেকে নির্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, নিকটবর্তী হওয়া, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট কিছু পশু জবাই করা। এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয়। হাদিসের পরিভাষা হচ্ছে উযহিয়া। উযহিয়া শব্দের অর্থ হচ্ছে বিসর্জন করা, জবাই করা। এটা বহুবচন হচ্ছে আযাহি। হাদিসের পরিভাষায় যে উযহিয়া এসেছে এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবাই করা। হাদিস এবং কোরআনের এই শব্দ থেকে একটি বিষয় প্রতীয়মান হয় যে কোরবানি কথার অর্থ হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জনের জন্য। এইখানে পশু একমাত্র কেবলমাত্র আল্লাহর নামেই জবাই করতে হবে। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ অর্থাৎ অন্য কারো নামে জবাই করা হয়, সেই গোশত ভক্ষণ করা হালাল নয়। আমরা পশু জবাই করে থাকি অনেকে মাজারে গিয়ে পীরের নামে পশু জবাই করা হয়, অমুক বাবার নামে পশু জবাই করা হয়, আমার অমুকের নামে পশু জবাই করা হয়। বিশ্বাস রাখা হয় বাবার দরবারে কোরবানি করলে, বাবার দরবারে বাবার নামে পশু জবাই করলে তাহলে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার ব্যবসায় উন্নতি হবে, আমার সমস্যা সমাধান হবে। কিন্তু শরীয়তে এমন কোনো কথার দখল নেই, এটা সম্পূর্ণ শিরকি কথা। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কোরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা হাজের 34 নম্বর আয়াতে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডেকে বললেন, দুনিয়াতে আমি রব্বুল আলামিন যত রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেক রাসূলের জামানার উম্মতদের জন্য আমি কোরবানির বিধান দিয়েছিলাম। এই কোরবানির বিধান প্রত্যেক জামানার উম্মতের জন্যই ছিল। তারা পশু কোরবানি করত, বিসর্জন করত। আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কোরবানির বিধান দিয়েছি। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই কোরবানির বিধান দিয়েছি যেন তারা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন উপকরণের জন্য যে পশু দিয়েছি সেগুলোর উপরে তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে পারে। আল্লাহ পাক কোরবানির বিধান দিয়েছেন আমাদের জীবন উপকরণের জন্য। যেই পশু দিয়েছেন সেগুলোর মধ্যে যেন আমরা আল্লাহ পাকের নাম নিতে পারি। এই জন্য মানব সভ্যতার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোরবানির প্রচলন এটা সুপ্রাচীন। আর এই কোরবানির সূচনা হয়েছিল সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানির সূচনা হয়েছিল পৃথিবীর বুকে। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকাতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তাদের সামনে সেই ঘটনা বয়ান করেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কথা তাদেরকে জানান, তাদেরকে শুনিয়ে দেন। ইয কাররাবা
কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন দুই ভাইয়ের মধ্যে কুরবানি শুরু করলো, যখন দুই ভাই কুরবানি করলো, তখন একজনের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলাম, আর অপরজনের কুরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি নাই। যার কুরবানি আমি কবুল করি নাই সে বলেছিল লা আকতুলান্নাক, ভাই আমি তোমাকে হত্যা করব, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অপর ভাই বললেন আমাকে হত্যা করে কি হবে, কুরবানি তো আমার আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদের থেকে কবুল করে নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক হাবিল এবং কাবিলের কুরবানির কথা বলেছেন। কি সেই ঘটনা? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা হচ্ছেন আমাদের আদি পিতা এবং আদি মাতা। আর আদি পিতা এবং আদি মাতার শুরুতে, অর্থাৎ পৃথিবীর শুরুতে আল্লাহ পাক তাদের মাধ্যমে এই পৃথিবীতে বংশ বিস্তার করেছিলেন। তাদের মাধ্যমে কিভাবে এই পৃথিবীতে বংশ বিস্তার হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে আমাদের মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে একসঙ্গে দুটি সন্তান জন্মগ্রহণ করত। একটি সন্তান ছিল ছেলে আর একটি সন্তান হতো মেয়ে। এভাবে তাফসীরের কিতাব এসেছে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তিনি 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করিয়েছিলেন। এটা আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। কিন্তু আমরা দুনিয়ার জিন্দেগিতে আমাদের মায়ের এই বৈশিষ্ট্য ধরে রাখতে পারি না। আমরা স্লোগান দিই দুটি সন্তান হলে যথেষ্ট, একটি হলে কি আরো ভালো। অথচ আমাদের মাতা আদি মাতা তিনি 40 জোড়া সন্তান জন্মগ্রহণ করিয়েছিলেন। আর এই সন্তানের মধ্যে দুটি সন্তান একসাথে জন্মগ্রহণ করতে, একটি ছেলে একটি মেয়ে, এইভাবে একের পর এক জন্মগ্রহণ করত। আর এদের মধ্যে নিয়ম হলো, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, যখন এই সন্তান দুজন বিবাহের উপযুক্ত হবে, ছেলেটা যখন যৌবনে পরিণত হবে, মেয়েটাই যখন যুবতী হবে, তখন তাদের মধ্যে বিবাহের বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। সেটা কিভাবে? যে প্রথম ঘরের সন্তানের সাথে অপর ঘরের সন্তানের সাথে বিবাহ করিয়ে দিবেন। একই সঙ্গে একই গর্ভ থেকে দুই ভাই বোন জন্মগ্রহণ করেছেন, তাদের দুজনকে একসঙ্গে বিয়ে দেওয়া যাবে না। নিয়ম হলো, আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো, প্রথম ঘরের সন্তানের সাথে পরবর্তী ঘরের মেয়ের সাথে, অথবা পরবর্তী ঘরের সন্তানের সাথে পূর্বের ঘরের মেয়ের সাথে বিবাহ দিয়ে দেওয়া। একই গর্ভে যে দুইজন জন্মগ্রহণ করেছেন, দুইজন ভাই বোনের মধ্যে বিবাহ হবে না, আগে পিছে হবে। তো নিয়ম অনুযায়ী হাবিল এবং কাবিল তারা দুজনেই যখন পৃথিবীতে আগমন করলেন, হাবিলের সঙ্গে যেই বোনটি জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে লিওয়াজা। আর এই লিওয়াজা দেখতে কুৎসিত কালো, সে দেখতে রূপসী বা গুণবতী বা সুন্দরী নয়। অপরদিকে কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে আকলিমা। আকলিমা দেখতে খুবই সুন্দরী এবং রূপসী। এরা যখন বিবাহের জন্য উপযুক্ত হলো, তখন হযরত আদম আলাইহিস সালাম দুজনকে ডেকে বললেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই ছেলেকে ডেকে বললেন, বাবা তোমরা বিবাহের উপযুক্ত হয়েছো, আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী তোমরা বিবাহ করবা। আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের প্রস্তাব পেশ করলেন। হাবিলের কাছে বিবাহের প্রস্তাব পেশ করলো, কাবিলের কাছেও বিবাহের প্রস্তাব পেশ করলো। হাবিল বিবাহের প্রস্তাব মেনে নিল, কিন্তু কাবিল বিবাহের প্রস্তাব মেনে নিল না। কারণ হলো, কাবিলের ভাগ্যে যে বোনটা পড়েছে, যে লিওয়াজা, সে দেখতে মোটেই ভালো না, কুৎসিত। কাবিল এই বিবাহের প্রস্তাব মেনে নিতে চায় নাই, তিনি মেনে নেয় না। বাবাকে পাল্টা প্রশ্ন করলো, আব্বা আমরা দুজনে আপন ভাই, আমরা দুজনে আপনার ঔরজার সন্তান, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি আমাদের দুজনের মধ্যে পার্থক্য করে দিয়েছেন। আপনার সুন্দরী, আপনার রূপসী, গুণবতী আপনার মেয়েটাকে আপনি হাবিলের সাথে বিবাহ দেন, আর আমার সাথে আপনার কুৎসিত কালো মেয়েটাকে বিবাহ দিচ্ছেন। বাবা আমি আপনার এই প্রস্তাব মেনে নিতে পারি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সন্তান এই প্রস্তাব আমার পক্ষ থেকে
লোকেরা, এই প্রস্তাব আরশ আজিমের মালিক আল্লাহর পক্ষ থেকে, এই সিদ্ধান্ত আরশ আজিমের মালিকের পক্ষ থেকে, সুতরাং তুমি মেনে নাও। কাবিল এই কথা কোনোভাবেই মেনে নিতে পারে না। সে বলল, বাবা কোনোদিন আমি কুশ্রী মেয়েকে বিবাহ করতে পারবো না। এবার সেই কাবিল বাবাকে যুক্তি দিল, বাবা আমরা দুই ভাই বোন, আকলিমা এবং আমি কাবিল দুইজনে একই গর্ভে ছিলাম, একই সঙ্গে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি। বাবা যৌক্তিক দাবি হচ্ছে আমরা দুজনেই খুবই নিকটবর্তী মায়ের গর্ভে ছিলাম, আর দুনিয়ার জিন্দিগি তো আমরা দুজনেই খুবই নিকটবর্তী হব, আমরা দুজনে একসঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। বাবা এটাই হচ্ছে যুক্তিযুক্ত। কাবিলের এই কথা শোনার পরে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, বাবা এই চুক্তি হবে না, কারণ এই সিদ্ধান্ত আমার আরশ আজিমের মালিকের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসে, ওই সিদ্ধান্তের ব্যতিক্রম করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক পরক্ষণে আবার সিদ্ধান্ত দিয়ে দিলেন, আদম তোমার দুই সন্তানের মধ্যে একটা কৌশল অবলম্বন করো, দুজনকেই তুমি নির্দেশ দাও তারা দুজন যেন কোরবানি করে, আর যার কোরবানি কবুল হবে, যার কোরবানি গৃহীত হবে তার সাথে আকলিমাকে বিয়ে দেওয়া হবে, তোমার সুন্দরী মেয়েটাকে বিবাহ দেওয়া হবে, আর যার কোরবানি কবুল হবে না তার সাথে লিওয়াদাকে বিবাহ দেওয়া হবে। যখন এই প্রস্তাব পেশ করা হলো, হাবিল এবং কাবিল দুজনেই কোরবানি করার জন্য মিনা প্রান্তরে চলে যায়। আর হাবিল তৎকালীন সময়ে পশু পালন করত, পশুর মেষ পালন করত, অনেকগুলো বকরির সে মালিক ছিল, তার কাছে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট পছন্দনীয় বকরিটা সে মিনা প্রান্তরে রেখে আসলো। অপরদিকে কাবিল শস্য ক্ষেত চাষাবাদ করত, সে কিছু খাদ্য মিনা প্রান্তর রেখে আসলো। আর তৎকালীন সময় কোরবানি কারো কবুল হলে সেটার নিয়ম ছিল আসমান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি অগ্নি স্ফুলিঙ্গ পাঠাইতেন, আর সেই অগ্নি স্ফুলিঙ্গে সে কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। হাবিল এবং কাবিল দুজনে কোরবানির বস্তু মিনা প্রান্তর রাখলো। একটু দূরে তাকা দেখতেছিল কাবিলের কোরবানির পশু, কোরবানির জন্তু অর্থাৎ কোরবানির জিনিসগুলো কবুল হচ্ছে না, আর হাবিল যে কোরবানির জন্তু দিয়ে এসেছিল সেটা আসমান থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে জ্বালিয়ে দিল। কাবিল যখন এই দৃশ্য দেখলো, হাবিলকে ডেকে বলল, ভাই তুমি আনন্দিত হয়েও না, তোমার কোরবানি কবুল হয়েছে বলেই তোমার কাছে যে আকলিমার বিয়ে হবে, তুমি এতে আনন্দিত হয়েও না। তুমি শুনে রাখো, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কাবিলের সেই কথা উল্লেখ করলেন। কাবিল বললেন, লা আকতুলান্নাক, ভাই আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। যখন হাবিলকে কাবিল এই কথা বলল, তখন কাবিলের এই কথার জবাবে হাবিল বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল হাবিলকে ডেকে বলল, ভাই আমাকে হত্যা করে কি হবে? এই সিদ্ধান্ত আরশ আজিমের মালিকের, এই সিদ্ধান্ত আসমান ও আল্লাহর সিদ্ধান্ত, তুমি আমাকে হত্যা কেনই বা করবা? আমার আল্লাহ তো কেবলমাত্র মুত্তাকি, যারা তাদের কোরবানি কবুল করে, যারা কেবলমাত্র আল্লাহর নামে পশু জবাই করে, আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য পশু কোরবানি করে, যারা লোক দেখানো কোরবানি করে না, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি করে না, নিজের ফ্রিজ ভরার জন্য কোরবানি করে না, কোরবানি করে গরিব দুঃখী অসহায় মানুষ, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের হক যথাযথ আদায় করে, আল্লাহর নামে পশু কোরবানি করে। হাবিল বলল, যারা এভাবে নিয়ম মাফিক কোরবানি করে, আল্লাহ পাক তো এই মুত্তাকিদের থেকেই কোরবানি কবুল করে, অপরদের থেকে আমার আল্লাহ কোরবানি কবুল করে না। কোরবানি তো আমার আল্লাহ যারা মুত্তাকি তাদের থেকে কবুল করে, আর যারা মুত্তাকি নয়, যারা আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করে না, তাদের এই কোরবানি তো আল্লাহ পাক কবুল করে না। পৃথিবীর ইতিহাসে কোরবানির সূচনা সর্বপ্রথম হয়েছিল হাবিল এবং কাবিলের মাধ্যমে, কিন্তু আমরা যে কোরবানি করে থাকি জিলহজ মাসের 11, 10, 11, 12 এই যে 3 তারিখে আমরা কোরবানি করে থাকি, এটা হচ্ছে আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোটা জিন্দেগি একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সেই পরীক্ষাগুলো এত কঠিন, এত মারাত্মক ছিল যে যত কঠিন হোক না কেন, তিনি সেই পরীক্ষা অংশগ্রহণ করেছেন। আর
আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের মদদে তিনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নয়, আল্লাহ পাক এই পৃথিবীর ভিতরে যত রাসূল পাঠিয়েছিলেন সকল রাসূলগণ একের পর এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআ, ইয়া নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় কারা সম্মুখীন হয়েছিল? আল্লাহর নবীকে যখন সাহাবা একরাম এই প্রশ্ন করলেন, সাহাবা একরামের প্রশ্নের জবাবে আল্লাহর নবী জবাব দিলেন, আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে আল্লাহ পাক যত রাসূল এবং পয়গম্বর পাঠিয়েছিলেন সকল রাসূল এবং পয়গম্বররা অন্যান্য মানুষের তুলনায় বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। দুনিয়াতে যত উম্মত এসেছিল আদম থেকে নিয়ে আজ পর্যন্ত সব উম্মতের চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীগণ এবং রাসূলগণ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডেকে বলেন, তোমরা কি মনে করো, হাসিবান নাস, তোমরা কি ধারণা করো, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি মনে করো, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা মুখে মুখে বলবা আমরা ঈমান এনেছি আর তোমরা ঈমানের পরীক্ষায় সম্মুখীন হবে না? এটা কি তোমরা ভেবে দেখেছো? না না না, তোমরা যদি মুখে বলো আমরা ঈমান এনেছি, আমরা মুসলমান, তাহলে তোমরা ক্ষণে ক্ষণে পদে পদে একের পর এক এবারই পরীক্ষার সম্মুখীন হবা। ঈমানি পরীক্ষার সম্মুখীন ঈমানদার হতে হবে। আর এই ঈমানি পরীক্ষা অনেক বেশি সম্মুখীন হয়েছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি পরিমাণ বিপদের এবং কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয বাতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে একের পর এক পরীক্ষা দিয়েছিলেন। আপনাদের কাছে একটা প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামের রব যিনি, তিনি কি আমাদের রব নাকি অন্য কেউ আমাদের রব? আমাদের রব যিনি, ইব্রাহিম আলাইহিস সালামের রব কি তিনি। আমাদের পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা। তিনার রব যিনি, আমাদের রব তিনি। কবি এজন্যই বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে অনুমনে তারই অনুভব, দমে দমে তনু মনে তারই অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে অনুমনে তারই অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে অনুমান তারই অনুভব, দমে দমে অনুমান তারই অনুভব। আমাদের রব কে?
কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের রব কে? আল্লাহ। ওই আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একের পর এক পরীক্ষা নিয়েছিলেন। আর যতগুলো পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক নিয়েছিলেন, সবগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক নম্বর পরীক্ষা ছিল যে তিনি নবুয়তের পরীক্ষা দিয়েছিলেন, একত্ববাদের পরীক্ষা দিয়েছিলেন। আর এই নবুয়তের পরীক্ষা শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম দেয় নাই, বরং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নবুয়তের পরীক্ষা দিয়েছেন। এই নবুয়তের পরীক্ষা শুধুমাত্র যে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন বিষয়টি এমন নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক নবুয়তের পরীক্ষা দিয়েছেন। নবুয়তের পরীক্ষার নিয়ম ছিল যে আল্লাহ পাক প্রত্যেক রাসূলকে, প্রত্যেক জামানার আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করার পরে তারা সর্বপ্রথম তারা বাসায় অর্থাৎ নিজের পরিবারের মধ্যে দাওয়াত পৌঁছিয়েছেন। বাহিরে দাওয়াত দেওয়ার আগে নবীগণ প্রথমে পরিবারে দাওয়াত দিয়েছেন। আগে এলাকার মানুষকে ডাকার আগে নিজের পরিবারকে ডেকেছেন। আর এই দাওয়াত শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন বিষয়টা এমন নয়, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একের পর এক দিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, নবুয়ত লাভ করার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ঈমানের দাওয়াত দিলেন। যখন তিনি ঈমানের দাওয়াত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে সে ঈমানের এই দাওয়াতকে কবুল করে নিলেন। দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না যে রাসূলুল্লাহর এই দাওয়াত গ্রহণ করলে কি না কি হয়, তিনি কেমন মানুষ, এরকম কোনো প্রশ্ন করেন নাই। সঙ্গে সঙ্গে তিনি ঈমানের এই দাওয়াতকে কবুল করলেন। আর এই কথা বললেন, স্বামী আমি আপনার সঙ্গে 15 বছর সংসার করেছি, আমি ভালো করেই জানি আপনার ভিতরটা কেমন, আপনার বাহিরটা কেমন। আপনি দাওয়াত দিয়েছেন, শুধু দাওয়াতের মধ্যে ক্ষান্ত নন, আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলুল্লাহর সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও কি কালিমা পড়ে গেলেন। অথচ এই দাওয়াতের বিষয়টা যদি আমাদের জিন্দেগির সাথে একটু ফিট করতে যাই, আমরা যদি বাসায় গিয়ে একটু দাওয়াত দেই স্ত্রীকে, যদি কখনো আজকে একটু ট্রাই করে দেখেন যে স্ত্রীকে বললেন যে আমি পিসাব হয়ে গেছি, তুমি আমার কাছে মুরিদ হও। স্ত্রীকে একটু ভালোবাসে বললেন, কলিজা প্রিয়তমা আমি পিসাব, তুমি আমার কাছে একটু মুরিদ হও। স্ত্রী এই কথা বলতে বাধ্য হবে কারো কারো ব্যাপারে যে আমি ভালো করেই জানি স্বামী তুমি কত নম্বরের পিসাব। কি স্ত্রী ভালো করেই জানে যে স্বামী কত নম্বরের পিসাব। এলাকার মানুষ, বাহিরের মানুষ সম্মান দিতে পারে, ভালোবাসতে পারে, আপনাকে ইজ্জত করতে পারে, কিন্তু আপনার স্ত্রী ভালো করেই জানে আপনি ভিতরে কেমন আর বাহিরে কেমন। এজন্য পরিবারের কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে সম্মান পাওয়া, রেসপেক্ট পাওয়া এটা খুবই সাংঘাতিক ব্যাপার। এইখানে যদি কেউ ভালো হতে পারে তাহলে সেই মানুষটা প্রকৃতপক্ষেই কি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত গ্রহণ করলেন। অপরদিকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক দাওয়াত দিলেন। তার এই দাওয়াতগুলো কবুল করলেন। মানুষগুলো সহজেই কবুল করে নাই, বরং একের পর এক বাধা বিপত্তি এসেছেন। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত নিয়া তার পিতার কাছে গেছেন। তার পিতার নাম হচ্ছে আজর। আর আজর সাধারণ কোনো মানুষ নয়, সে ছিল মূর্তি পূজারী। সাধারণ মূর্তি পূজারী নয় আজর, সাধারণ মূর্তি পূজারী নয় আজর ছিলেন মূর্তির
রূপান্তর অর্থাৎ মূর্তির কারিগর, আজও নিজেই মূর্তি পূজা করতেন এবং নিজেই কারিগর ছিলেন, নিজেই মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে বাবার কাছে গেলেন। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পরে মূর্তি পূজারী বাবাকে ডাকে বললেন, বাবা ইন্নী লিআবি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা, আব্বা আমি দেখতে পাচ্ছি আপনি মূর্তি পূজা করছেন, মূর্তিদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করে নিয়েছেন। বাবা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, বাবা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি মূর্তিদেরকে উপাস্য হিসাবে, মূর্তিদেরকে আপনার অভিভাবক হিসাবে গ্রহণ করতেছেন, আর যাদেরকে অভিভাবক হিসেবে আপনি গ্রহণ করতেছেন তারা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। বাবার এই কথা শুনে যখন সন্তান ইব্রাহিম বাবাকে এই কথা বললেন, বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আযর জবাব দিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আযর জবাব দিলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? তুমি কি আমাদের উপাস্যদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা, ইব্রাহিম শুনে রাখো আমার উপাস্যদের সাথে যদি তুমি বেয়াদবি করো তাহলে আমি তোমাকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে হত্যা করব। শুধু হত্যা করে ক্ষান্ত হবো তাই নয়, ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিব। আমাদের ভাষায় পিতা যেমনি ভাবে সন্তানকে তেজ্য পুত্র করে দেয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আদর বললেন, তুমি যদি আমাদের উপাস্যদের বিরুদ্ধে কথা বলো তাহলে আমি তোমাকে তেজ্য পুত্র করে দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি যদি আমার উপাস্যদের বিরুদ্ধে কথা বলো তাহলে আমি তোমাকে কি করে দিব? তেজ্য পুত্র করে দিব। শুধু তেজ্য পুত্র নয়, প্রস্তর আঘাত করে আমি তোমাকে মেরে ফেলবো, এইভাবে তিনি হুমকি দিলেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একাত্মবাদের দাওয়াত থেকে দূরে সরে যায় নাই। এবার গোত্রের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেছে, তারাও এভাবে তাকে নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে তাকে, কিন্তু তিনি দাওয়াত থেকে থেমে থাকেন না। একের পর এক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে ঈমানি পরীক্ষা দিয়েছেন, আর ফাতাম্মাহুন্না, যতগুলো ঈমানি পরীক্ষা তিনি দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই তিনি সফল হয়েছেন। আমাদের জিন্দেগিতে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাগুলো থেকে একের পর এক শিক্ষা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।